আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স পার্ট 6 টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে পার্ট 6 টিউটোরিয়ালে আমরা দেখব সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। টুলস বারে যদি আপনি লক্ষ্য করেন, প্রথমে যে টুলসটা আছে এই টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুল এবং সিলেকশন টুলের পাশে আছে ডিরেক্ট সিলেকশন টুল। একটা ব্যাপার লক্ষ্য করবেন, আপনি যখন আপনার টুলস বারের যে কোনো টুলসের উপরে আপনি আপনার কার্সরটা রাখবেন, দেন আপনি ওই টুলসের শর্টকাট কি দেখতে পাবেন। ঠিক একই রকমভাবে সিলেকশন টুলের উপরে যদি আমি আমার কার্সরটা রাখি, দেন আমরা দেখতে পাচ্ছি সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে বি। ঠিক একই রকমভাবে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলের উপরে আমাদের কার্সরটা রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে এ। এভাবে আপনি প্রত্যেকটা টুলসের শর্টকাট কি আয়ত্ত করে নেবেন আপনার কাজের সুবিধার্থে। সুবিধা হচ্ছে আপনি যখন অন্য কোনো টুলসে থাকবেন, আপনি কিবোর্ড থেকে যখনই বি প্রেস করবেন আপনি কিন্তু সিলেকশন টুলে চলে গেছেন। আপনি যখন কিবোর্ড থেকে এ প্রেস করবেন, সাথে সাথে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে চলে যেতে পারবেন। সো প্রথমে আমরা কথা বলবো এই সিলেকশন টুল নিয়ে। সিলেকশন টুল নিয়ে কথা বলার আগে আমি এখানে রেক্ট্যাঙ্গল টুল দিয়ে একটা শেপ নিয়ে নিলাম। দেন আপনাদের বোঝার সুবিধার্থে সিলেকশন টুল দিয়ে আসলে প্রথম কাজ হচ্ছে কোনো অবজেক্টকে সিলেক্ট করা। নর্মালি এভাবে সিলেক্ট করা, আপনি চাইলে এভাবে ক্লিক করে সিলেক্ট করতে পারেন, আবার এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। ধরুন এখানে আরও কিছু অবজেক্ট আছে, আপনি যদি এখন চান সিলেকশন টুল দিয়ে আপনি এই তিনটা অবজেক্টকে যদি সিলেক্ট করতে চান তাহলে এইভাবে সিলেক্ট করতে পারেন। ওকে, আবার যদি শুধু এটিকে সিলেক্ট করতে চান তাহলে এইভাবে সিলেক্ট করতে পারেন, আবার এইভাবে সিলেক্ট করতে পারেন, আবার সবগুলো চাইলে এভাবে সিলেক্ট করতে পারেন। আবার যদি আপনি চান সিলেকশন টুল দিয়ে একটাকে সিলেক্ট করলাম, দেন শিফট, কিবোর্ড থেকে শিফট ইউজ করে এভাবে সিলেক্ট করতে পারেন। ওকে, এই গেল সিলেকশন টুলের প্রথম কাজ, সিলেক্ট করা। এরপরে আপনি চাইলে সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্টকে খুব ইজিলি মুভ করাতে পারেন নিজের ইচ্ছে মতো। আর্টবোর্ডের যে কোনো স্থানে আপনি সিলেকশন টুল দিয়ে মুভ করাতে পারেন এবং কোনো অবজেক্টকে বড় ছোট করতে পারেন। যেমন আমি সিলেকশন টুল দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাইলে এদিক থেকে এটিকে বড় করতে পারি, এদিক থেকে এটিকে বড় করতে পারি, আবার অল্টা শিফট ধরে কিন্তু আমি সমানভাবে বড় করতে পারতেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটিকে আর্টবোর্ডের এখানে নিয়ে যাব, শিফট ধরে এক পাশ থেকে বড় করা যায়। ওকে, আর যদি অল্টা শিফট ধরেন তাহলে সমানভাবে চারদিক থেকে বড় হবে। দেন আমি অল্টা শিফট ধরে এটিকে কপি করব সমানভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব, তাহলে ট্রান্সফর্ম অ্যাগিন হবে। দেন এই সিলেকশন টুল দিয়ে সবগুলো শেপকে ধরব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিব, মানে গ্রুপ করতে চাই আমি এই সবগুলো শেপকে একসাথে গ্রুপ করতে চাই। তো আমি কি করব, এই সিলেকশন টুল দিয়ে সবগুলো অবজেক্টকে এভাবে ধরব, অবজেক্ট থেকে গ্রুপ কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি। দেন অল্টা শিফট ধরে আবার আমি সিলেকশন টুলে সিলেক্ট রেখে এভাবে সিলেক্ট করব, দেন অল্টা শিফট ধরে আমি এভাবে আবার কপি করব, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, ট্রান্সফর্ম অ্যাগিন হবে। ওকে, সিলেকশন টুল দিয়ে আমি চাইলে সবগুলো অবজেক্টকে এভাবে সিলেক্ট করতে পারি এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। আবার যখন আমার আনগ্রুপ করার প্রয়োজন হবে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, দেন কন্ট্রোল শিফট জি কিংবা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন সিলেকশন টুল দিয়ে আমি চাইলে সবগুলো অবজেক্টকে এভাবে সিলেক্ট করতে পারতেছি। আবার আমার যদি ম্যানুয়ালি দরকার হয়, ধরুন আমার এই রোটা সিলেক্ট করা লাগবে, তাহলে এই রোটা সিলেক্ট করব, দেন এখান থেকে কালার চেঞ্জ করব, কালার ফিকার থেকে। দেন যদি আমার এই রোটা সিলেক্ট করা লাগে আমি এভাবে ক্লিক করব, দেন কালার চেঞ্জ করে দিব। এখন দেখেন একটা ব্যাপার, আমি এই রোটা কপি করে এই পাশে নিয়ে আসব, দেন এটিকে আনগ্রুপ করে দিব। ওকে, আনগ্রুপ করে দেওয়ার পরে সিলেকশন টুল দিয়ে যদি আমি এই রোটা সিলেক্ট করি, দেখেন একটা অবজেক্ট একটা শেপকে ধরলে কিন্তু পুরো রোটা সিলেক্ট হচ্ছে।
বাট এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন একটা শেপ ধরতেছি সে একটা শেপে সিলেক্ট হলো, পুরো রোটা সিলেক্ট হয় নাই। কারণ হচ্ছে এই রোটা গ্রুপ করা আছে, এই রোটা গ্রুপ করা আছে আর এই রোটা গ্রুপ করা নেই। এক্ষেত্রে যখন আমি এখানে জাস্ট একবার ক্লিক করতেছি এই রোটা পুরো সিলেক্ট হচ্ছে, বাট এই রোতে যখন আমি ক্লিক করতেছি জাস্ট একটা শেপ সিলেক্ট হচ্ছে। এখন আমি যদি পুরো সবগুলো শেপকে একই সাথে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে, কিংবা একটা ক্লিক করে শিফট ধরে ধরে বাকিগুলো সিলেক্ট করতে হবে। সিলেকশন টুল দিয়ে আপনি আরও একটা কাজ করতে পারেন, এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে আপনি কোনো ইমেজ, অবজেক্ট কিংবা কোনো শেপকে খুব ইজিলি মুভ করাতে পারেন। যেমন এই অবজেক্টটাকে যদি আমি এই সিলেকশন টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই, খুব ইজিলি কিন্তু অবজেক্টটা মুভ হলো। এই হলো সিলেকশন টুলের কাজ। এরপর আমরা কথা বলবো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে এ। আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুলসের উপরে কার্সরটা রাখেন আপনি দেখতে পাবেন শর্টকাট কি হচ্ছে এ। ওকে, প্রথমে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কথা বলার আগে রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আমি এখানে একটা শেপ নিয়ে নিব। দেন আমি যদি চাই এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে চাইলে এডিট করতে পারি। প্রত্যেকটা শেপ কিংবা অবজেক্টের কিছু অ্যাঙ্কর পয়েন্ট থাকে, যেমন এই শেপটার 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এ একটা অ্যাঙ্কর পয়েন্ট, এ একটা অ্যাঙ্কর পয়েন্ট, একটা। আমি চাইলে সিলেকশন টুল দিয়ে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে ম্যানুয়ালি এডিট করতে পারি। যেমন আমি যদি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে দেন এটিকে যদি আমি এডিট করি, দেন এটিকে যদি আমি এভাবে সিলেক্ট করে এভাবে এডিট করি, এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমি সিলেক্ট করে এভাবে এডিট করি, দেন এখানে যদি আমি ইলিপ টুল দিয়ে একটা ইলিপ নেই, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমি এভাবে এডিট করে দেই, দেন এখানে যদি আমি লাইন টুল দিয়ে একটা লাইন নেই, এখানে স্ট্রোক দেই 5, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আরো মুভ করে দিতে পারি এবং শেপটাকে বড় করে দিতে পারি। ওকে, তাহলে আমরা যে কোনো শেপের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে খুব ইজিলি আমরা এইভাবে এডিট করতে পারি। এরপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরও যে কাজটা করতে পারি, ধরুন এখানে রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আমি আর একটা শেপ নিলাম এবং এটি বর্তমান স্ট্রোকে আছে। আমি এখান থেকে এটিকে এক্সচেঞ্জ করে দিব, এটিকে ফিলে নিয়ে যাব, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এখন পুরো শেপটা সিলেক্ট আছে, আমি যদি পুরো শেপটা সিলেক্ট করতে চাই তাহলে এভাবে সিলেক্ট করতে হবে, তাহলে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে এবং আমি চাইলে এটিকে এভাবে রাউন্ডেড করে দিতে পারবো। ওকে, যেটা আমি চাইলে সিলেকশন টুল দিয়েও করতে পারি। সিলেকশন টুল দিয়ে আমি অবজেক্টটাকে সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করব, তাহলে কি হবে চারপাশে একটা বক্স চলে আসবে। দেন আমি চাইলে এটিকে এভাবে রাউন্ডেড করে দিতে পারি। এখন সিলেকশন টুল দিয়ে চাইলে কিন্তু আমি একটি একটি করে অ্যাঙ্কর পয়েন্টকে এডিট করতে পারবো না, রাউন্ড করতে পারবো না, যেটা আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবো। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করি, দেন এটিকে যদি আমি এভাবে রাউন্ডেড করে দিই, দেন এটিকে যদি এভাবে সিলেক্ট করে এদিক থেকে রাউন্ডেড করে দিই, তাহলে খুব ইজিলি আমি করতে পারলাম। দেন এখানে যদি আমি আবার আরেকটা রেক্ট্যাঙ্গল টুল নেই, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে ধরে যদি আমি এদিক থেকে এভাবে রাউন্ডেড করে দেই, সেটাও পসিবল। সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা চাইলে আমাদের শেপ কিংবা অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা এডিট করতে পারবো, রাউন্ড করতে পারবো এবং চাইলে আমরা যে কোনো শেপকে মুভও করাতে পারবো। সো সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আজকের টিউটোরিয়াল এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।